বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমাদের সমন্বয়কদের চেতনা শিখাবো। সমন্বয়করা 24-এর চেতনাচ্যুত, চেতনা হারা শহীদ আবু সাঈদের প্রাণের গাদ্দার। 2024 সালের 5ই আগস্ট শুধু কি একটা বিপ্লব বা গণ অভ্যুত্থানের নাম? না, আমি মনে করি এটি বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের নাম, একটি চেতনার নাম। হাজার হাজার ভাই বোনদের প্রাণ ও আত্মত্যাগ কি এমনি বিসর্জন হয়েছে? শুধুমাত্র একটা চেতনা বাস্তবায়নের জন্যই মানুষ জীবন দিতে পারে। বিষয়টা খুবই সহজ। আমরা যারা 24-এর আন্দোলনে ছিলাম, ঠিক ওই চেতনা নিয়েই ছিলাম। আমাদের ছাত্র ভাইয়েরা যারা রাস্তাঘাটে আগুন জ্বালাচ্ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ভাই বোনেরা কী যে আত্মত্যাগী না করলো! আল্লাহু আকবার। বিজয়ের পর কত আবেগ নিয়ে এই ছাত্রছাত্রী ভাই বোনেরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করলো। আপনি কল্পনা করতে পারেন কী জন্য এই আত্মত্যাগ, বিসর্জন? খেয়ে না খেয়ে জীবনের সবটুকু দেশের জন্য কী জন্য বিলিয়ে দেয়া? ভাবতে পারেন? একটি চেতনার জন্য। সেই চেতনার নাম বৈষম্য বিরোধী সংগ্রাম। সেই চেতনার নাম 71-এ মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। 71 তো সবাই মানি, সবাই 71-এর স্বাধীনতাকে উদযাপন করি। 26শে মার্চ, 16ই ডিসেম্বর সবই পালন করি, কিন্তু তাতে আবার বৈষম্য কেন? হ্যাঁ, ভয়ঙ্কর বৈষম্য, একটি মিথ্যা প্রচারণা। আমরা 24 সালে যেভাবে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লাখ লাখ মানুষ সংগ্রাম করেছে, 71 সালেও তো তাই হয়েছে। কিন্তু 71 সালে কে ওই 7 জন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছে? কে ওই 669 জনকে বীর উত্তম, বীর বিক্রম আর বীর প্রতীক খেতাব দিয়েছে? কি দরকার ছিল এই খেতাব বৈষম্য করার? কি দরকার ছিল ওই ভারত থেকে মুক্তিযোদ্ধা তালিকা আমদানি করার? আমাদের সমন্বয়করা এটি ভালো করেই জানেন। তারা আমাদেরকে 71-এর ওই বৈষম্যের মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের কথা বলেই নেতৃত্ব দিয়েছেন। আমরা 71-এর সঠিক ইতিহাস চাই, কোনো বৈষম্যের ইতিহাস চাই না। আমাদের সমন্বয়ক হাসনাত, নাহিদ, সার্জিস, মাহফুজ, আসিফ প্রমুখ, তারা কেউই এখন 24-এর চেতনা ধারণ করেন না। তারা এখন 24-এর চেতনা হারা। তারা এখন বলছেন 71 আমাদের আসল স্বাধীনতা। আসলে কি তাই? কখনো নয়। একটু ভেবে চিন্তা করেই তো বলবেন। 71 সালে 16ই ডিসেম্বর দেশ পাকিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত হয়েছে। সেদিন দেশের ক্ষমতা কার হাতে ছিল? তখন কি দেশে কোনো নেতা ছিল? জিয়াউর রহমান ছিল? কে ছিল? শেখ মুজিব ছিল? কে ছিল তখন? তখন দেশ ভারতের অধীনে ছিল। আচ্ছা, স্বাধীনতার মাত্র 2 দিন পর 18ই ডিসেম্বর 1971 তারিখে এই কসাই কাদের সিদ্দিকী প্রকাশ্যে 4 জন বুদ্ধিজীবীকে সরওয়ার্দী এই রেসকোর্স ময়দানে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এই 4 জন বুদ্ধিজীবীকে হত্যা করলো। কে তাকে বীরুত্তম খেতাব দিল? এই জঘন্য হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে এই স্বাধীন দেশের প্রথম গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা হয়েছিল। তারপরও তিনি বীরুত্তম খেতাব পেলেন কিভাবে? আচ্ছা, মেজর দলিল তো একজন সেক্টর কমান্ডার ছিলেন, তাকে কেন ভারতে আটকে রাখা হলো? তাকে কেন খেতাব থেকে বঞ্চিত করা হলো? অর্থাৎ আপনারা জানেন যে এই খেতাব ভারত থেকে দেওয়া হয়েছে, এই খেতাব বৈধ নয়। এই ভারত যার মধ্যে সামান্য দেশপ্রেম পেয়েছে, দেখেছে, তাকে হয় আটক করেছে, হত্যা করেছে অথবা গুম করেছে। যেমন 1972 সালের 31শে জানুয়ারি, মানে 10 জানুয়ারি শেখ মুজিব আসলেন, তখন তো শেখ মুজিব ক্ষমতায় ছিলেন। ঠিক সেই 72-এ 31 জানুয়ারিতে জহির রায়হানকে গুম করা হয়েছিল। এভাবে সকল বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সবাইকে শেখ মুজিবের শাসনেই করা হয়েছে, হত্যাগুলো করা হয়েছে। আমাদের সমন্বয়করা আজকে 24-এর চেতনা হারা। কেন বলছি জানেন? অসংখ্য প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখিয়েছেন। আপনারা ওই 71 সালে ভারতের অধীনে পাকিস্তান থেকে মুক্তিকে আসল স্বাধীনতা বলছেন। সেদিনও সমন্বয়ক মাহফুজ শেখ মুজিবকে 71-এর আগের অবদানের জন্য প্রাপ্য দেওয়ার কথা বললেন। ছি ছি ছি, কত অধপতন! আর চেতনা হারা হলে মানুষের কথা বলতে পারেন। শেখ মুজিব ইহাকে ওয়াদা করেছিলেন, তিনি 6 দফা থেকে সরে এসেছেন। তিনি পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই পাকিস্তান তিনি ভাঙতে চান না। 1970 সালে তিনি নির্বাচিত হলে সম্পূর্ণ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। আল্লাহর নামে কোরআন ধরে কসম করে এই 70-এর নির্বাচনের আগে শেখ মুজিব এই ওয়াদা করেছেন। আপনারা ইতিহাস পড়ুন। আওয়ামী লীগের সংসদ সদস্য তৎকালীন আবুল মনসুরের আমার দেখা রাজনীতির 50 বছর, এই বইটাই পড়ে দেখুন। 70-এর ডিসেম্বরের নির্বাচনে যখন শেখ মুজিব বিজয়ী হলেন পাকিস্তানের 169টা আসনে, তখন শেখ মুজিব বললেন যে পশ্চিম পাকিস্তানে তো সম্পূর্ণরূপে ভুট্টো বিজয়ী হয়েছেন আর বাংলাদেশে তিনি হয়েছেন।
সুতরাং 6 দফা হলো একমাত্র সমাধান। এই শেখ মুজিব 71-এর 3 জানুয়ারি মানে ডিসেম্বরে নির্বাচিত হলেন, 3 জানুয়ারিতে বিশাল নৌকা নির্মিত একটা সমাবেশে 6 দফা বাস্তবায়নের জন্য সকল সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। আপনি ওই শেখ মুজিবকে 71-এ আগের প্রাপ্য দেবেন কিভাবে বলেন? এই শেখ মুজিব 54 সালে কৃষিমন্ত্রী হয়েছিলেন, চুরির দায়ে জেল খেটেছেন, তাকে 71-এ আগের কি মর্যাদা দেবেন বলেন? আমাদের সমন্বয়কদের কত অধপতন হলে তারা এইসব বলতে পারেন? ও তারা ছোট মানুষ, ইতিহাস জানেন না, তাই অসম্ভব। আপনারা যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন তাতে অটুট থাকেন। কেন আপনারা বাড়াবাড়ি করছেন? আমাদের 24-এর চেতনা একটাই, তাহলে একটা মিছিল। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। বাহ, কত সুন্দর চেতনা! যে শেখ হাসিনা 71 সালে যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর পাহারায় 27 জুলাই 1971 তারিখে সন্তান সজীবদের জয়কে জন্ম দিলেন, তার স্বামী যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বড় আমলা ছিলেন। মেজর রাশেদের সাথে সাংবাদিক ইলিয়াসের একটা সাক্ষাৎকারে মেজর রাশেদ বললেন যে শেখ মুজিব তার পরিবারের জন্য যুদ্ধকালীন বড় অঙ্কের ভাতার বন্দোবস্ত করেছিলেন। এরকম রাজাকারি করার পরও ওই শেখ হাসিনাই পুরো জাতিকে রাজাকারে বাচ্চা বলে গালি দেয়। কত বেহায়া, বেলাল, বেশরম হলে ওই মুখে মুক্তিযুদ্ধের কথা বলেন? এর পরিণাম তো ওই নিকৃষ্ট তসলিমা নাসরিনের চেয়েও জঘন্য হওয়া উচিত। আল্লাহ অবশ্যই তাকে এই পরিণাম দেবেন। আমাদের 24-এর চেতনা ওই তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগান। এই স্লোগানের পর দিন আমাদের আবু সাইদ বুক পেতে দিয়ে বীর দর্পে প্রাণ বিসর্জন করেছেন। আপনারা ওই আবু সাইদের শাহাদাতের আগের বক্তব্যটি শুনুন। সে 2018 সালে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের একটা যোদ্ধা ছিলেন। আমাদের সমন্বয়করা 24-এর চেতনা সম্পূর্ণরূপে হারা বা বিচ্যুত হয়েছেন। এটি তাদের মারাত্মক অধপতন। এভাবে চলতে থাকলে তাদের নিকৃষ্ট পতন অবশ্যম্ভাবী। আমি বলছি, এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ে 6531 জন মুক্তিযোদ্ধা ও আওয়ামী কোটা সুবিধাভোগীরা আন্দোলন করছে। আজ 10 দিন হলো তারা ওই বৈষম্যের কোটায় সুপারিশ প্রাপ্ত হয়ে সেই বৈষম্যের জন্যই প্রকাশ্যে আন্দোলন করছে। কত বড় দুঃসাহস! কিন্তু আর আমাদের সমন্বয়কদের কত নিকৃষ্ট অধপতন। ওরা সমন্বয়ক হতে পারে, কিন্তু এই বৈষম্যের মুক্তিযোদ্ধা এবং আমি কোটার বিরুদ্ধে আমাদের হাজার হাজার ভাই বোন প্রাণ দিয়েছেন। অন্তত আবু সাইদ তো ঠিক এই 6531 জনের যে আন্দোলনের বিরুদ্ধে এজন্যই প্রাণ দিয়েছেন। আপনারা আজ 6531 জন এই কোটার সুবিধাভোগীরা প্রকাশ্যে আন্দোলন করছে, আর সমন্বয়করা তা মুখ বুজে সহ্য করছে না। ওরা মুখ বুজে সহ্য করছে না, ওরা শহীদ আবু সাইদের আত্মার সাথে গাদ্দারি করছে বা বেঈমানি করছে। ওরা 24-এর বৈষম্য বিরোধী চেতনাকে কলঙ্কিত করছে। যে চেতনায় আবু সাইদ জীবন দিয়েছে, সমন্বয়করা সেই চেতনা বত্তা করে খেয়েছে। তারা 24-এর চেতনা সম্পূর্ণরূপে হারিয়েছে। যদি এই 6531 জন কোনো মতে নিয়োগ পায়, মানে কোর্টে তো স্টে অর্ডার দেওয়া হয়েছে, 20 তারিখে আবার শুনানি হবে, কোনো মতে যদি এই 6531 জন নিয়োগ পায়, এই সমন্বয়কদের কী নিকৃষ্ট পরিণতি হবে বলেন? তারা কত নিকৃষ্ট পরিণতি ভোগ করবে কল্পনা করতে পারেন? ছি। না ভাই, এখনও সময় আছে, আপনারা হুঁশ ফিরান, 24-এর চেতনায় ফিরে আসেন, একটু চোখ বন্ধ করে ভাবেন। যখনই এই 6531 জন মুক্তিযোদ্ধা ও আওয়ামী কোটা সুবিধাভোগীরা আস্ফালন করে বা আন্দোলন করে, ঠিক তখনই ওই 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ আর হাজারো শহীদের বিদেহী আত্মার গগন বিদারী কান্নার রোল ভেসে আসে। আহারে ইস!